কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো পোস্ত ও খেসারির ডাল দিয়ে তৈরি বড়া। এই বড়া রেসিপিটি বানানো খুবই সহজ ও খুব কম সময়ের মধ্যে বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পোস্ত ও খেসারির ডালে বড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম পোস্ত। এখন পোস্তটাকে ব্লেন্ড করে নেব। পোস্ত ব্লেন্ড করা হয়ে গেছে। পোস্তটা খুব মিহি পেস্ট করে নিই, হালকা দানাভাবে রেখেছি। পোস্তটাকে আমি একটা বাড়িতে ট্রান্সফার করে নিয়েছি এবং পোস্ত বাটা জারে দিয়ে দিচ্ছি খেসারির ডাল। এখানে আমি 100 গ্রাম খেসারির ডাল নিয়েছি ও 1 ঘন্টা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিব। খেসারির ডালটা মিহি করে বাটা হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি খেসারির ডাল বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেসন, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1 টিস্পুন। সবটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা বাটাটাকে মিক্স করে দিচ্ছি। বড়ার জন্য মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবারে বড়াগুলোকে তৈরি করে নেব। দিয়ে দিলাম অল্প তেল, এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, এইবারে আমি 1 চামচ করে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। বড়ার তলাটা লাল হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। সমস্ত বড়াগুলোকে উল্টে দিয়েছি। আরও একবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলো 2 পিঠ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত বড়াগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি বড়াগুলোকে তৈরি করে নেব। সমস্ত বড়া হয়ে গেছে রেডি। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বড়া বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি পোস্ত দিয়ে খেসারির ডালের বড়া আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিকে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।